মুসলমান ভাইরারি আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আপনার রবের ফয়সালা হলো, আল্লাহ বলেন হে নবী আপনার রবের ফয়সালা হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না, এবং আল্লাহ তাআলার ইবাদতের পর তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এবং তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। কারণ মুসলমান ভাইরারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জগতে পাঠাইছেন পিতা মাতার মাধ্যমে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যেখানে আল্লাহর হকের কথা আলোচনা করেছেন সেই জায়গার মধ্যেই পিতা মাতার হকের কথা আলোচনা করলেন। এ বন্ধু, আল্লাহ বুঝাইলেন এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর আদেশ হলো তোমরা বাবা আমার সাথে ভালো আচরণ করো, বাবা আমাকে ভালোবাসো। এ বন্ধু, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জগতে পাঠাইছেন পিতা মাতার মাধ্যমে, কথা ঠিক কিনা? বুখারী শরীফের 502 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমলি আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে দুনিয়া আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলেন, এ সাহাবী, আসসালাতু আলা ওয়াক্তিহা। এ সাহাবী, আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। এই সাহাবী আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তারপর আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণ করো। এই সাহাবী আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এরপর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, এই কথার অর্থ কি? আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, তোমরা তোমার বাবা মার চেহারার দিকে তাকাইবা। যদি তোমার বাবা মার চেহারার দিকে তাকাইয়া দেখো তোমার বাবা মাটা তোমার উপর রাজি খুশি আছে, এ বন্ধু বুঝে নিবা আল্লাহ তাআলাও তোমার উপর রাজি খুশি আছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন কোনো বান্দার উপর রাজি খুশি হয়ে যান, আল্লাহ তাআলা তো ওই বান্দাকে অবশ্যই অবশ্যই জান্নাত দিয়ে দিবেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর রাজি খুশি হয়ে যায়, আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিবে না? আপনারা কি বলেন? আর যদি কোনো বাবা মা কোনো সন্তানের উপর নারাজ হয়ে যায়,
কোন সন্তানের উপর কষ্ট পায়, আল্লাহ বলেন ওই বান্দার উপর আল্লাহ নারাজ হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য বাবা মাকে আদর করতে হবে, ভালোবাসতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য যাদের ঘরে বাবা মা আছে, বাবা মা বহু দামি জিনিস, এক সময় চলে যাবে, আমরা আর পাবো না। যাদের চলে গেছে আমরা সে জানি, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, আমি তোমাদেরকে আজকে এমন একটা আমলের কথা বলবো, এ সাহাবীরা, আমি তোমাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় এক একটি কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আসলেন, ওগো আল্লাহর নবী, এমন কি আমল যে আমলটা করলে আল্লাহ কবুল হজের সওয়াব দিবেন? সাহাবায়ে কেরাম অধিক আগ্রহ নিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, তোমাদের ঘরে যাদের বাবা মা বেঁচে আছে, তোমরা যদি তোমাদের বাবা মার দিকে মায়ার দৃষ্টিতে তাকাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় এক একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথা বলার পর কিছু সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, আবার কিছু সাহাবীর চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, আমি তো তোমাদের খুশির আমলের কথা বললাম, তোমরা কান্না করতেছো কেন? সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, আপনি যে আমলের কথা বলেছেন, পিতা মাতার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দিবে, ওগো নবী, আমাদের ঘরে তো বাবা মা নাই, ওগো নবী, আমরা তো ইতিম হয়ে গেছি। এই কথা শুনে আল্লাহর নবীর চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, শুধু তোমরা ইতিম নয়, তোমরা ইতিম নয়, আমি নবীও ইতিম ছিলাম, কথা ঠিক কিনা? এ বন্ধু, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছ, আমি জানি না কার বান্দরদের বাবা নাই, কার বান্দরদের মা নাই। ওগো আল্লাহ, কে যেন ইতিম হয়ে গিয়েছে, যার বাবা চলে গেছে সেই তো জানে, কথা ঠিক কিনা? যার মা চলে গেছে সেই জানে। এ বন্ধু, অনেক বাবা এমন আছে নিজে হাড়ভাঙ্গা পরিশ্রম করে কষ্ট করে সন্তানদেরকে লেখাপড়া করাইছে, কোনো সময় ভালো কাপড় চোপড় নিজে নেয় নাই। ঈদ আসলে সন্তানদেরকে ভালো ভালো জামা কাপড় কিনা দিতেন, কিন্তু এ বন্ধু, বাবা সেরা ফাটা লুঙ্গি পরে ঈদের মাঠে চলে গেছে, কথা ঠিক কিনা? এ বন্ধু, অনেক ছেলে আইসা কান্না করে, হুজুর, বাবা এত কষ্ট করে লালন পালন করেছে, আজকে তো বাবা নাই। ঈদ আসলে হাজার হাজার লুঙ্গি মানুষকে যাকাত দেই। ওগো হুজুর, আজকে যদি বাবা থাকতো, বাবাকে সবচাইতে ভালো লুঙ্গিটা কিনে দিতাম, কথা ঠিক কিনা?
এ বাজান, আমি জানি না কার যেন মা নাই, কার ঘরের দরজা যেন চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। দুনিয়াতে সব মানুষ স্বার্থপর হইলেও একটা মানুষ স্বার্থপর হয় না, সেই মানুষটা হলো আমাদের গর্ভধারণী মা। কথা ঠিক কিনা? এ বন্ধু, কখনো যখন মা শুনছে সন্তান বাড়ি আসতেছে, 1টা বেজে যায়, 12টা বেজে যায়, মার চোখে ঘুম নাই, এলাকার সব মহিলারা ঘুমিয়ে গেছে। এ বাজান, রাত 2টা বেজে গেছে, সব মানুষ ঘুমিয়ে গিয়েছে, একটা মানুষ ঘুমায় নাই। দরজার পাশে বসে বসে বিনাইয়া বিনাইয়া কান্না করে, ছেলে কখন আসবে। গাছের একটা পাতা পড়ে, হঠাৎ করে মনে করে আমার ছেলে মনে হয় এসে গেছে। রাত 2টার সময় যখন সন্তান এসে ঘরের দরজার মধ্যে নক করছে, সাথে সাথে মা দরজাটা খুলে দেয়। সন্তান বলে, ও মা, সবাই ঘুমাইছে, তুমি তো ঘুমাও নাই। মা বলে, এ সন্তান, সবাই ঘুমাইলেও আমার চোখে ঘুম আসবে না। আল্লাহু আকবার। এ বন্ধু, জানি না এই মহতি জলসার মধ্যে কার যেন দরদের বাবা মা হারাইছো। এ বন্ধু, বলে যাই, যাদের ঘরে বাবা মা আছে কোনোদিন কষ্ট দিবা না, ধমক দিয়া কথা বলবা না। বাবা মাকে কষ্ট দিলে আল্লাহ স্বয়ং ওই বান্দার উপর নারাজ হয়ে যায়। আমি আপনি যত বড় মুফাসসির মাওলানা হই, বাবা মা যদি বদদুয়া করে, বাবা মা যদি কষ্ট পায়, ওই সন্তানের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেন। কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনি যত বড় ওলি হই, বুজুর্গ হই, যদি বাবা মা আমার উপর নারাজ হয়ে যায়, বাবা মা যদি কষ্ট পায়, বুঝতে হবে নসিব খারাপ হয়ে গেছে, কপাল খারাপ, কপাল পুড়ে গিয়েছে। এই জন্য যাদের ঘরে বাবা মা আছে, অনেক সন্তান আছে বাবা মার সাথে কথা বলে না, আজকে বলবো মার কাছে যে মাফ চাইবা, মা ভুল করেছি, তোমার কাছে মাফ চাই। কোন মা এমন নাই তোমার উপর রাগ করে নারাজ হয়ে থাকবে। কথা ঠিক কি না? আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা বলি। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম বোধহয় শুনছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হয়ে গেলেন মনে হয় বাঁচবেন না, সময় একেবারে শেষ হয়ে গিয়েছে। আলকামার বিবি আল্লাহর নবীর কাছে গেলেন, ওগো আল্লাহর নবী, আমার স্বামী তো অসুস্থ হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী, আমার স্বামী অসুস্থ হয়ে গিয়েছে, আপনি যদি এই সময়ে যে একটু কালেমার তালকিন করে আসতেন, একটু কালেমা পড়ে আসতেন, এটা ভালো হতো। আল্লাহর নবী একটু ব্যস্ত ছিলেন, ব্যস্ততার কারণে হযরত বেলালকে ডাকলেন, আরো কয়েকজন সাহাবীকে ডাকলেন। এ বেলাল, আমার সাহাবী আলকামাকে দেখে আসো। সুবহানাল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী সহ হযরত আলকামা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবীকে নিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আলকামার সাথে আলোচনা করলাম, আলকামাকে দেখলাম। হযরত বেলাল বলে, এ আলকামা,
তোমার সময় বোধহয় শেষ, তুমি এখন কালেমা পড়ো, বেশি বেশি কালেমা পড়ো। কিন্তু দুঃখের বিষয় হলো নবীর সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা আসতেছে না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কথা বলতে পারে, সব করতে পারে, কিন্তু জবান দিয়ে কালেমা আসতেছে না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল দৌড়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ওগো আল্লাহর নবী, হযরত আলকামার জবান দিয়ে তো কালেমা আসতেছে না, কথা বলতে পারে কিন্তু জবান দিয়ে কালেমা আসতেছে না। আল্লাহর নবী বললেন, এ সাহাবী বেলাল, দেখো তো আলকামার বাবা মা বেঁচে আছে কিনা, কি দেখো তো খবর নিয়ে আলকামার বাবা মা বেঁচে আছে কিনা। এ বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন আলকামার বাড়িতে, আলকামার মার কাছে চলে গেলেন। দেখে খবর নিয়ে দেখেন আলকামার বাবা নাই, কিন্তু আলকামার বৃদ্ধ মা বেঁচে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আলকামার মা, আল্লাহর নবী তোমাকে সালাম জানাইছেন। কি জানাইছেন? আল্লাহর নবী তোমাকে সালাম জানিয়েছেন, আল্লাহর নবী তোমাকে যেতে বলেছেন। তুমি যদি যাইতে পারো আল্লাহর নবীর কাছে যাও, আর যদি তুমি না যাইতে পারো আল্লাহর নবী তোমার কাছে আসবে। আলকামার মা খুশি হয়ে লাঠি বর করে করে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, এ আলকামার মা, তোমার কাছে জানতে চাই তোমার এই ছেলে আলকামা কেমন ছিল। আলকামার মা বলেন, ওগো নবী, আমার এই ছেলেটা তো অত্যন্ত ভালো ছিল, শুধু ভালো ছিল না, নামাজ রোজা হজ যাকাত সব পালন করত। ওগো আল্লাহর নবী, এমনকি তাহাজ্জুদের নামাজও পড়তো। আল্লাহর নবী বলেন, তাহলে কি ব্যাপার এ আলকামার মা, এবার বলো তো, ইবাদত বন্দিগি সব সঠিকভাবে করেছে, ঠিক আছে, বুঝলাম। এ আলকামার মা, তুমি বলো তো, তোমার এই ছেলে আলকামা তোমার সাথে কেমন আচরণ করত? আলকামার মা বলেন, ওগো আল্লাহর নবী, ইবাদত বন্দেগী সব ঠিক মতো করতো, কিন্তু ওগো আল্লাহর নবী, আমার এই ছেলেটা আমার সাথে কখনো ভালো আচরণ করতো না। নাউজুবিল্লাহ। নামাজ বন্দেগী সব ঠিক ছিল, কিন্তু আমার সাথে কখনো ভালো আচরণ করতো না, ভালো ব্যবহার করতো না, বিবির কথা শুনে আমাকে অত্যাচার করতো। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, এই জন্যই তো আলকামার জবান দিয়ে কালেমা আসতেছে না। আল্লাহর নবী বললেন, এ আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। আলকামার মা বলেন, ওগো আল্লাহর নবী, না না, আমার এই ছেলে আমাকে অনেক কষ্ট দিয়েছে। ওগো নবী, এই ছেলেটা আমাকে মা বলে ডাকে না, আমি এত কষ্ট পেয়েছি গো নবী, আমি আমার এই ছেলেকে মাফ করব না। আল্লাহর নবী বলেন, এ সাহাবী আলকামার মা, যদি মাফ নাই করো
হযরত বেলালকে ডাকলেন, হে বেলাল, এক জায়গায় লাকড়ি জমা করো, লাকড়ি জমা করে আগুন জ্বালাও, তোমার এই ছেলে তোমার সামনে আগুনের মধ্যে পুড়ে ফেলা হবে। আলকামার মা বলে, ওগো নবী, এটা কি কোনো মা হয়ে সহ্য করতে পারবে? আল্লাহর নবী বলেন, এ আলকামার মা, যদি দুনিয়ার আগুন সহ্য না করতে পারো, তুমি যদি তাকে মাফ না করো, আল্লাহ তো তাকে জাহান্নামের মধ্যে দিয়া আগুনের জাহান্নামের আগুন দিয়ে পুড়ে ফেলবে। এবার আলকামার মা বলেন, ওগো নবী, পৃথিবীতে এমন কোনো মা নাই সন্তানের উপর রাগ গুসা করে থাকেন। ওগো আল্লাহর নবী, আমি আবার ছেলেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে দৌড়িয়ে গেলেন। দেখেন কি আলকামার অবস্থা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘরের পাশ থেকে শুনতেছিলাম হযরতে আলকামার জবান দিয়ে উঁচু আওয়াজে কালেমা পড়তেছে, আল্লাহু আকবার। উঁচু আওয়াজে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা পড়তেছে, সুবহানাল্লাহ। ওই মা মাফ করে দিয়েছে। মা যখন সন্তানকে মাফ করে দিয়েছে, আল্লাহ বলে, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বলবো, এ বন্ধু, বাবা মাকে অবশ্যই ভালোবাসতে হবে, কথা ঠিক কিনা? বাবা মাকে ভালোবাসতে হবে। বাবা মাকে যদি আমরা ভালো না বাসি, আল্লাহ কিন্তু আমাদের উপর নারাজ হয়ে যাবে। আর একটা ছোট্ট একটা ঘটনা শোনাই, বুখারীর ঘটনা। বনী ইসরাইলের একজন বুজুর্গ ছিলেন, যার নাম হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। হয়তো আপনারা অনেকে শুনেছেন। হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি বহু বড় একজন বুজুর্গ ছিলেন। এই হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির খানকা ছিলেন, তার ইবাদতখানা ছিলেন। সেখানে বসে বসে হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত বন্দেগী করতেন। সেই যুগের মানুষেরা হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহিকে অত্যন্ত ভালোবাসতেন, সকলেই ভালোবাসতেন। আমাদের সমাজে যেমন ইমাম সাহেবকে ভালোবাসে না, আলাদা একটা মহব্বত করে ইমাম সাহেবকে, কথা ঠিক কিনা? তো সেই যুগের বুজুর্গ হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহিকেও অত্যন্ত ভালোবাসতেন, সকলেই মহব্বত করতেন। কারো বাড়িতে কোনো ফল আসলে আগে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহিকে দিয়ে আসতেন। বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। কিতাবের মধ্যে আছে, আল্লাহর এই বুজুর্গ হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজের মধ্যে দাঁড়ানো আছে, নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে দাঁড়ানো আছে। এমন সময় ঘটনাক্রমে বাহিরে তার মা আসছে। মা ডাকতেছে, এ জুরাইস, আমি তোর মা আসছি তোকে দেখার জন্য। সুবহানাল্লাহ। হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি নামাজে ছিলেন। এখন চিন্তা করছেন যে নামাজ কি ছেড়ে দিবে নাকি মার সাথে সাক্ষাৎ করবে। মনে মনে এটা আসছে, কি করবে এখন, নামাজ পড়বে না মাকে মার সাথে দেখা করবে। সে চিন্তা করলেন, যাক, যেহেতু নামাজে দাঁড়িয়ে আছি, নামাজ শেষ করি। ওগো বন্ধু, তার মা ডাক দেওয়ার পর তার মা বাহির থেকে চলে গিয়েছে। এবার নামাজ শেষ করে দেখে মা বাহিরে নাই। ঘটনাক্রমে আবার আরেকদিন আসছেন হযরত জুরাইসকে দেখার জন্য। জুরাইসের মা ডাকে, এ জুরাইস, আমি তোর মা আসছি,
তোমাকে দেখার জন্য। ঘটনাক্রমে সেই দ্বিতীয় দিনও নামাজের মধ্যে ছিল। হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন নামাজ পড়ব নাকি নামাজ শেষ করব নাকি মার সাথে সাক্ষাৎ করব। চিন্তা করছেন। মা দুই একবার ডাক দেওয়ার পর মা চলে গিয়েছেন। আবার তৃতীয় দিন আবার আসছেন। হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহিকে আবার ডাকতেছেন, এ জুরাইস, আমি তোর মা আসছি তোমাকে দেখার জন্য। ঘটনাক্রমে সেই দিনও নামাজের মধ্যে ছিল। মা রাগ করে বললেন, এ জুরাইস, তুই যেহেতু তোর মাকে দেখতে আসস না, তুই যেন কোনো বেশ্যা খারাপ মহিলার বিপদে না পড়া পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। মা মনে কষ্ট পাইয়া হযরত জুরাইসকে বরদোয়া করে দিলেন। মার দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়, কথা ঠিক কিনা? মা মনে কষ্ট পাইয়া ছেলেকে বদদোয়া করলেন, হে জুরাইস, আমি মা তোকে ডাকলাম, তুই আসলি না, তোর সাথে যেন কোনো খারাপ মহিলার বিপদে পড়ে যেন তোর মৃত্যু হয়। হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির মা চলে গেছেন। কিতাবের মধ্যে লেখেন, সেই মহল্লার মধ্যে কিছুদিন পরে একজন মহিলা একজন ছাড়া তার পেটের মধ্যে গর্ভের মধ্যে সন্তান আসে। একজন খারাপ মহিলা তার পেটের মধ্যে গর্ভের মধ্যে সন্তান চলে আসে। এ বন্ধু, সমাজের মানুষ, মহল্লার মানুষ বলে, এ মহিলা, তোমার তো বিবাহ হয় নাই, তোমার গর্ভে সন্তান আসলো কিভাবে? মহিলা বলে, এ সমাজবাসীর লোকেরা, আমার সাথে ওই বুজুর্গ জুরাইস অবৈধ কাজ করেছে, নাউজুবিল্লাহ। মহিলা বলে, আমার সাথে ওই জুরাইস বুজুর্গ যে আছে সে আমার সাথে খারাপ কাজ করেছে। তার মহল্লার মানুষ যারা ছিল সবাই রাগ হয়ে গেছে। এত বড় বুজুর্গ, হযরত জুরাইস বলে, এত বড় বুজুর্গ, তার মহল্লায় যত লোক ছিল সমস্ত লোকেরা মিলে তার খানকা ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এমনকি হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির শরীরের মধ্যেও আঘাত করে ফেলেছে। হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বন্ধুগণ, হে সমাজগণ, মহল্লাগণ, তোমরা আমার উপর এমন করতেছো কেন? মানুষেরা বলে, হে জুরাইস, জানো না মানুষের সাথে খারাপ কাজ করে বুজুর্গের ভান ধরছো, তুমি জানো না? হযরত জুরাইস বলেন, না, আমি এটা করি নাই, আমি এই অবৈধ কাজটা করি নাই। এ বন্ধু, সেই সমাজের মানুষেরা সব মানুষ মিলে বললেন, দিন তারিখ ঠিক করলেন, অমুক জায়গার মধ্যে অমুক দিন বিচার হবে, তোমাদের সকলকে উপস্থিত থাকতে হবে। সেই মহিলাকে উপস্থিত করা হবে, তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, সন্তানও সেখানে উপস্থিত করা হবে। হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে। সেই মহিলা সহ মহল্লার সমস্ত মানুষ এক জায়গায় জমা হয়ে গেলেন। এ বন্ধু, মহিলাকে উপস্থিত করা হলো, আর ওই মহিলার সন্তান দুধের বাচ্চা সহ সেখানে উপস্থিত করা হলো। বিচারক বলে, এ মহিলা, তোমার সাথে কে অবৈধ কাজ করেছে? মহিলা বলে, এই যে বুজুর্গ দেখতেছেন, এই জুরাইস আমার সাথে খারাপ কাজ করেছে। হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মহল্লাবাসীর লোকেরা, সমাজবাসীর লোকেরা, আমি জুরাইস এই খারাপ কাজটা করি নাই। সুবহানাল্লাহ।
হযরত জুরাইজ বলেন, আমার কথা তো আজকে বিশ্বাস করবা না, কিন্তু এই দুধের বাচ্চা যদি সাক্ষী দেয় তার বাবাকে, তাহলে তোমরা কি বিশ্বাস করবা? হযরত জুরাইজ বলেন, আচ্ছা আজকে আমার কথা তো আর বিশ্বাস হবে না, এই যে দুধের বাচ্চা যেটা আছে সে যদি বলে তার বাবাকে, তাহলে কি বিশ্বাস করবা? মানুষ হাসে, এই দুধের বাচ্চা কোনোদিন কথা বলতে পারবে? আল্লাহ যদি চায় পারবে কিনা, কি বলে? আল্লাহ চাইলে সবই সম্ভব, যদিও বা আমাদের মাথায় না ধরে, কথা ঠিক কিনা? হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে সমাজবাসীর লোকেরা, আজকে তো আমার কথা তোমরা শুনবা না, আজকে যদি এই সন্তান এই দুধের বাচ্চা সাক্ষী দেয় কে তার বাবা, তাহলে কি বিশ্বাস করবা? সবাই বলে হ্যাঁ, যদি তিনি বলতে পারে এই দুধের বাচ্চা বলে তার বাবাকে, তাহলে আমরা বিশ্বাস করব। কিতাবের মধ্যে আছে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এই দুধের বাচ্চাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলেন, আজকে হে মাসুম বাচ্চা, তুমি বলো তোমার বাবা কে? এবার মাসুম বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। মাসুম বাচ্চা বলে, আমার বাবা হলো অমুক রাখাল, আমার মা অমুক রাখালের সাথে থেকেছিল। নাউজুবিল্লাহ। এবার সমাজের মানুষরা বলে হ্যাঁ, কিন্তু হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বুঝাইলেন, হে সমাজবাসী, দেশবাসী, আজকে আমাকে আল্লাহ এই বিপদে শুধু ফেলেছেন শুধুমাত্র আমার মার বদদুয়ার কারণে, কথা ঠিক কিনা? আমার মা 3 দিন দেখা করতে আসছিল, আমি আমার মার সাথে দেখা করি নাই, আমার মা বদদুয়া করছিল, সেই কারণে আল্লাহ আমাকে এই বিপদ দিয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য বাবা মার দোয়াও কাজে লাগে, বদদুয়াও কাজে লাগে, কথা ঠিক কিনা? বাবা মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম, তিনি তো ছিলেন ইতিম ছিলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইতিম নবী, কি বলেন? আমাদের নবী ছিলেন ইতিম। শুধু ইতিম নয়, ইতিমের চাইতে বড় ইতিম ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে আসার 6 মাস আগে বাবাকে হারিয়েছেন। কাকে হারাইছেন? দুনিয়াতে আসার 6 মাস আগে বাবাকে হারালেন। এবার মার কাছে জন্ম হওয়ার পর মার কাছেও বেশি দিন থাকতে পারে নাই, কথা ঠিক কিনা? এ বন্ধু, মক্কার নিয়ম অনুসারে কোন সন্তান জন্মগ্রহণ করার পর শহরের বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। কোথায়? শহরের বাচ্চাগুলা গ্রামে নিয়ে যাইতো, যেন পরিবেশ ভালো হয়, সেখানে পরিবেশ ভালোর কারণে বাচ্চা যেন ভালো থাকে। এ বন্ধু, আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে বাবা হারাইলেন। এবার দুনিয়াতে আসার পর মার কাছেও বেশি দিন থাকতে পারলেন না। তায়েফের মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে তার কাছে লালন পালন করার জন্য নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে 4 বছর পালন করলেন, লালন পালন করলেন। কত বছর? 4 বছর লালন পালন করলেন। এ বন্ধু, 4 বছর লালন পালন করার পর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে আসলেন। ও আমিনা, তোমার যে আমানত আমার কাছে দিয়েছিলা, আজকে তোমার আমানত তোমার কাছে দিয়ে গেলাম।
হালিমা বলে, এ আমিনা, কিন্তু একটা কথা স্মরণ রাখবা, এ আমিনা, আমি তায়েফে বহু সন্তান দেখেছি, বহু বাচ্চা কাচ্চা দেখেছি। এ আমিনা, তোমার এই শিশু মুহাম্মদের মতো এত সুন্দর, এত উত্তম আদর্শের মানুষ আমি হালিমা কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। হালিমা বলেন, এ আমিনা, আমিনা বলে, হে হালিমা, তুমি তো তায়েফের গ্রামে অঞ্চলে থাকো। এ হালিমা, আমি আমিনাও এই মক্কার বহু জায়গায় ঘুরেছি, কিন্তু আমার এই শিশু মুহাম্মদের মতো এত উত্তম আদর্শ আর সুন্দর মানুষ আমি আমিনাও কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব আসছে। আব্দুল মুত্তালিব বলেন, এ হালিমা, তুমি তো বেশি জায়গায় যাওনি, আমিনাও তো বেশি জায়গায় যাই নাই। এ মক্কাবাসীর লোকেরা, আমি আব্দুল মুত্তালিব বহু জায়গা ঘুরেছি, বহু জায়গায় গিয়েছি। আমি আব্দুল মুত্তালিব আমার এই নাতি শিশু মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি আব্দুল মুত্তালিবও দেখি নাই। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন বলেন, হে আব্দুল মুত্তালিব, এ আমিনা, এ হালিমা, তোমরা তো বহু জায়গায় যাওনি। এ মক্কাবাসীর লোকেরা, আমি জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বানানোর বহু আগে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমি জিবরাইল আমিন দুনিয়ার 1 মিনিটের মধ্যে কয়েকবার চক্কর দিতে পারি, বহু জায়গায় গিয়েছি। আমি জিবরাইলের দুনিয়ার সমস্ত জায়গায় গিয়েছি। এ মক্কাবাসীর লোকেরা, তোমরা শুনে রাখো, আমি জিবরাইল এই শিশু মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইল দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এ জিবরাইল, এর দ্বারা তো আমার বন্ধুর মর্যাদা এখনো সম্পূর্ণ হয় নাই। আব্দুল মুত্তালিব বলল, দেখে নাই। আমিনা বলল, দেখে নাই। তুমি জিবরাইল বললা দেখো নাই। এ জিবরাইল, দুনিয়ার মানুষের মধ্যে ধারণা হতে পারে আল্লাহর নবীর চাইতে সুন্দর মানুষ, উত্তম আদর্শের মানুষ আছে, এরা দেখে নাই। এটা অনেকের মনে আসতে পারে কিনা, কি বলেন? এই জন্য আল্লাহ বলেন, এ জিবরাইল, তুমি দুনিয়াবাসীর মানুষদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বন্ধুর চাইতে উত্তম আদর্শের মানুষ আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমাদের নবীকে উত্তম চরিত্র, মহা চরিত্র দান করেছিলেন। আল্লাহর নবী যখন ছোট মানুষ মার কাছে আসছে, মক্কার ছোট ছোট ছেলেরা মাঠে খেলাধুলা করতে যায়, আমার আপনার নবী ছোট মানুষ বাচ্চাদের খেলাধুলা দেখার জন্য যায়। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, আবার তাদের বাবা মা আসে। সন্ধ্যার সময় বাবা মা এসে যার যার সন্তান বুকে নিয়ে চলে যায়। এমনই ভাবে একদিন আল্লাহর নবী ছোট মানুষ মাঠে খেলা দেখার জন্য গিয়েছে। এ বন্ধু, অন্য অন্য সন্তানেরা খেলাধুলা করার পর
যার যার বাবা আসতেছে, যার যার সন্তানগুলা ভালো করে বুকে নিয়ে চুমু খায়, মিষ্টি দেয়, সদাই দেয়, মজা দেয়, যার যার সন্তান বাড়ি নিয়ে যাচ্ছে। এ বন্ধু, আমার আপনার নবীর তো বাবা নাই, অন্য অন্য বাচ্চাদেরকে নিয়ে যায়। আবার আপনার নবী মাঠের কোনায় বসে কান্না করে। হযরত আম্মা জান আমিনা, বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, শিশু মোহাম্মদ তো আসে না। মক্কাবাসীর মানুষদেরকে জিগায়, এ মক্কাবাসীর লোকেরা, আমার সন্তান কি কি দেখেছো? মক্কার লোকেরা বলে, এ আমিনা, আমরা তো তোমার শিশু মোহাম্মদকে চিনি না, কিন্তু মাঠের কোনায় একটা শিশু বাচ্চা দেখেছি, মাঠের কোনায় বসে কান্না করতেছে। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে আমার আপনার নবী, শিশু নবীকে বুকে জড়িয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলেন, এ বাবা, তোমার কি হয়েছে? তোমাকে কেউ মারছে না তোমাকে কেউ গালি দিয়েছে? আবার আপনার নবী বলেন, এ মা, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ মারে নাই। ও মা, তোমার কাছে জানতে চাই, অন্য অন্য বাচ্চাদের বাবারা এসে যার যার সন্তান নিয়ে গেল, ও মা, আবার কি বাবা নাই? এ বন্ধু, আম্মা জান আমিনা বলেন, এ শিশু মোহাম্মদ, সেই দিনের কঠিন দিনের কথা মনে করিয়ে দিও না গো বাবা। তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী শিশু নবীকে নিয়ে দাদার কাছে নিয়ে গেলেন, আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। আমার আপনার নবী দাদা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করে, ও দাদা, অন্য অন্য সন্তানদের বাবারা এসে যার যার সন্তান নিয়ে যায়, ও দাদা, আমার বাবা কই? আব্দুল মুত্তালিব বলেন, এ শিশু মোহাম্মদ, সেই কষ্টের দিনের কথা মনে পড়লে আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি না। এ শিশু মোহাম্মদ, তোর বাবা আব্দুল্লাহ ছিল আমার কাছে সব চাইতে প্রিয় ছেলে। সুবহানাল্লাহ। এ শিশু মোহাম্মদ, তোর বাবা তো মদিনায় যাওয়ার পর সেখানে মারা গিয়েছে। আবার আপনার নবী বলেন, ওগো দাদা, বাবাকে তো দেখলাম না, বাবার খবরটা কি দেখতে পারবো কিনা? আব্দুল মুত্তালিব আমিনাকে সহ আর একজনকে সহ দুই একজনের একটা সাথী করে মদিনার মধ্যে পাঠিয়ে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ, তার বাবার খবর দেখবে। আম্মা জান আমিনা সহ শিশু মোহাম্মদ সহ মদিনার দিকে রওনা করেছেন। কিছু রাস্তা যাওয়ার পর মাকে জিজ্ঞাসা করে, ও মা, বাবার খবর কি সামনেই কিনা? আম্মা জান আমিনা বলেন, আর কিছু রাস্তা আছে, আর কিছু রাস্তা আছে। এ বন্ধু, যাইতে যাইতে বাবার খবরকে দেখাইয়া বললেন। আম্মা জান আমিনা বলেন, এ শিশু মোহাম্মদ, এটাই হলো তোমার বাবার খবর। এ বন্ধু,
আল্লাহর নবী তার বাবার কবরটা দেখে হাউমাউ করে কান্না শুরু করলেন। ও বাবা, আবার যত বন্ধুরা আছে, সাথীরা আছে, সবার বাবারা যার যার সন্তানকে নিয়ে যায়। ও বাবা, তুমি কি আমাকে সাথে নিয়ে যাইবা না? কবরের উপর বসে অনেকক্ষণ কবরের পাশে বসে কান্না করলেন। কিতাবের মধ্যে লেখেন, আম্মা জান আমিনাকে সহ কবর জিয়ারত করার পর নিয়ে আসতেছেন, কিন্তু এত কষ্ট, বিদারক কষ্টের ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে যখন নিয়ে আসতেছেন, সেই সময় রাস্তায় আসার সময় আমার আপনার নবীর মাও সেখানে বিদায় হয়ে গেছে। এ বন্ধু, এই জন্য আমার আপনার নবী শুধু ইতিম না, শুধু ইতিম না, ইতিমের চাইতে বড় ইতিম ছিলেন। কথা ঠিক কিনা? বাবার কবর জিয়ারত করতে যাইয়া, বাবার কবর জিয়ারত করতে যাইয়া আসার সময় জনম দুঃখী মা কেউ হারিয়ে ফেললেন। এই জন্য আমার আপনার নবীর তরিকা অনুযায়ী আমার আপনার চলতে হবে কিনা, কি বলে? এই জন্য মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।